আজকে না একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি কুমড়ো আর আলু দিয়ে। তো চলো দেখতে থাকো। তো প্রথমে কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিলাম আর তারপরে কালো জিরে ফোড়ন দিলাম। এখানে 2টো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। একটু ভাজা ভাজা হলো, তারপরে এখানে আমি ডুমো করে রাখা আলু আর কুমড়োটাকে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আলু আর কুমড়োটার সাইজটা আমি একটু বড় বড় রেখেছি যাতে কিনা একটু দেখতে ভাল লাগে। এবার গুঁড়ো স্পাইসেস এমনি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাস আর কিন্তু কিচ্ছু অ্যাড করিনি। হ্যাঁ, দিয়ে ভালো করে ভাজলাম। এবার অল্প একটু আদা রসুন পেস্ট অ্যাড করলাম, একদম সামান্য, কিন্তু 1 চামচও নয়। আর তারপরে এখানে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করলাম। দিয়ে ভালো করে জিনিসটাকে কষালাম যতক্ষণ না দেখবে অয়েলটা পুরোপুরি রিলিজ করছে। তারপরে যতটা তোমরা গ্রেভি চাও ততটাই তোমরা ওখানে জল অ্যাড করবে, আর একটু বেশি অ্যাড করতে হবে, কারণ কি কুমড়ো আর আলুটা আমি কিন্তু একটু বড় বড় সাইজে রেখেছিলাম। ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ যখন হয়ে গেল, এবার আমি এখানে অ্যাড করছি চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছগুলোকে না অল্প একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে আসে। বেশ বড় বড় চিংড়ি মাছ ছিল, সেটাই হাফ হাফ করে নিয়েছিলাম যাতে তরকারির মধ্যে পুরোটা ওর ফ্লেভারটা আসে। অবশ্যই তোমরা গোটা গোটা দিতে পারো, আমি একটু অন্যরকম বানাবো বলেই এটা করা, আর কিচ্ছু না। হ্যাঁ, উপর থেকে লাস্টে ধনে পাতা অল্প একটু অ্যাড করে দিলাম যাতে একটু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু খুব ভালো হয়েছিল। রুটি দিয়ে খেয়েছিলাম, দারুণ লেগেছিলো।